অনেক পরিশ্রম করেও অনেক ইবাদত করেও সেটা অর্জন করতে পারে না। কথাটা কি ঠিক হইল? কি বলেন? তাইলে তো আল্লাহ আউলিয়ারা নফল রোজা রাখতো না, নফল ইবাদত করতো না, তাহাজ্জুদ পড়তো না তো কষ্ট করে, বৈশা বৈশা খাবের তাবির হইয়া কেমন ভালো খাপ দেখা যায় এটার চেষ্টা করলে হতো নাকি? এখানে ওনার এই বক্তব্যের সাথে ওলামায়ে কেরামের মতবিরোধ, যে আপনি এটা এইভাবে না বললে চলত। খাবকে নিয়ে আপনি ওই মুশাহাদা মুজাহাদার সাথে রিয়াজতের সাথে তুলনা দেওয়াটা সঠিক হয় নাই। বরং এই তবলিগের যে কাজ, এটাও একটা রিয়াজত। মানুষ বাড়িঘর ছাড়ে, মানুষ ঘরে ঘরে ঘুরে নিজের পয়সা খরচ করে দাওয়াত দেয়, মানুষকে হেদায়েতের পথে টানে বা নামাজ মসজিদের দিকে টানে, এটা একটা রিয়াজত। কাজেই খাপ কখনোই পূর্ণ হয় না রিয়াজত ছাড়া। খাপ হচ্ছে অনির্দিষ্ট একটা বস্তু, এটা সঠিক হতেও পারে, কিন্তু রিয়াজত, আপনি যে রিয়াজত করতেছেন, মানুষ রিয়াজত মানে বুঝেন সাধনা, বা নফল রোজা রাখতেছেন, আপনি দিনের জন্য সময় দিচ্ছেন, আপনি দিনের জন্য অর্থ খরচ করতেছেন, এটার নাম কি? রিয়াজত। এটা তো প্র্যাকটিক্যাল, এটা কি প্র্যাকটিক্যাল। সুতরাং কখনোই খাবে দেখা বিষয় রিয়াজতের চাইতে ভালো হইতে পারে না। क्योंकि उनको ख्वाब में उलूमे सहीहा इल्का होते हैं। অর্থাৎ কারো কারো খ্বাবে এত তরক্কি হয় যে বাস্তবে নামাজ রোজা পড়া কঠিন সাধনা কইরা ওই রকম উন্নতি হয় না। কেননা যারা ওই খাবে উন্নতি লাভ করছে তাদেরকে স্বপ্নে উলুমে সহিহা, এক অত্যন্ত বিশুদ্ধ ইলম স্বপ্নের মধ্যে তারা প্রাপ্ত হয়। তাইলে তো আমরা সবাই স্বপ্ন দেখলি চলে, এই মাদ্রাসায় এত কষ্ট করার কোনো দরকার আছে? কি বলেন? এত গ্রন্থাদি পড়ার কোনো দরকার আছে? তাইলে তো হঠাৎ করে একজন উঠতে গেল আমি স্বপ্নে দেখছি যে, তাইলে আমার কোরআন হাদিস পড়া গেল কি? আমার দীর্ঘদিনের মাদ্রাসায় পড়া গেল কি? जो नबूवत का हिस्सा है, ওই সহি ইলিমটা হলো নবুয়তের অংশ। কিসের অংশ? তাহলে নবুয়তের অংশ দাবি করা দর হাকিকত নবুয়ত দাবি করা। কথা বলে এটা এখন ওনাকে বলতে পারবেন না, কারণ এটা হাদিসে আছে। কিন্তু কখন বুঝবো আমরা যে উনি মূলত এই নবুয়তের অংশীদার? উনি পরে আবার বলতেছে फिर तरक्की क्यों ना होगी, इल्म से मारिफत बढ़ते हैं और मारिफत से कुर्ब बढ़ता है, इसीलिए इरशाद कुर रब्बी जिदनी इल्मा। फिर फरमाया, उन्हें आबर बोलছে आजकल ख्वाब में मुझ पर, এতক্ষণ উনি খাবের ব্যাখ্যা দিচ্ছেন হাদিসে যেটা আছে। স্বপ্ন, আল্লাহওয়ালা মানুষের স্বপ্ন কি? নবুয়তের 40 ভাগে 1 ভাগ। ওনারা অনেক কিছু স্বপ্নে পান, এবং উনি বলতেছেন স্বপ্নে তাদের উপর সহিহ এবং বিশুদ্ধ জ্ঞান তাদের উপর আসে। এখন তিনি বলতেছেন আজকাল খ্বাব মে মুঝ পর, ইদানিং আমার উপর, এখন উনি নিজের দিকে আনতেছেন। উলুমে সহিহা কা ইলকা হোতা হ্যায়, ইদানিং আমার উপরে এরকম সহি ইলমের এলকা হচ্ছে, নজুল হচ্ছে, निर्देश होच्छे। उसलिए कोशिश करो कि मुझे नींद ज्यादा आए। उन्हें बोलतेছেন এই জন্য তোমরা চেষ্টা করো যেন আমার ঘুম বেশি আসে। কি আসে? এটা কোনো আল্লাহওয়ালার কথা?
ব্র্যাকেটে যিনি বইটা লিখছেন উনি বলতেছেন खुश्की की वजह से नींद कम होने लगी थी तो मैंने हाकिम साहब और डॉक्टर साहब को मशवरा से सिर में तेल की मालिश कराई जिससे नींद में तरक्की हो गए। উনি ওনার খুশকির কারণে ঘুমে কমতি চলে আসছিল, এই জন্য উনি যেন বেশি বেশি ঘুমাতে পারেন। ইদানিংকালে ওনার উপর সহি ইলিম আসতেছে, এই জন্য উনি হাকিমরে জিজ্ঞেস করিয়া তেল মালিশ করে ঘুমানো শুরু করছে। এতে করে ওনার ঘুমে আরো উন্নতি আসছে। আপনি ফরমায়া, ইলিয়াস সাহেব বলছেন उस तबलीग का तरीका भी, এই তবলিগের তরিকাটাও মুঝ पर ख्वाब में मुनकशफ हुआ। এই তবলিগের তরিকাটাও আমার কাছে স্বপ্নেই প্রকাশিত বিকশিত হয়েছে। কিভাবে? কথা বলে বর্তমান প্রচলিত ইলিয়াসি তাবলিগ কিভাবে পেয়েছেন? আমরা কি ওনার উম্মত যে উনি স্বপ্নে পাবেন আর আমরা এটা মানব? বলেন, যেখানে রসুল বলতে পারেন নাই যে আমি স্বপ্নে পেয়েছি। রসুল স্পষ্ট এই কথা কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সুস্পষ্ট কোরআন দ্বারা রসুলকে নির্দেশ দেওয়া হয়েছে যে হে রসুল, আপনি তাবলীগ করুন আপনার প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয়েছে ওই অনুসারে, খাবের মাধ্যমে নয়। কে কি খাবে দেখলেন? চার মাযহাব আমরা মানি, কোন মাযহাবের ইমাম এটা বলেন নাই যে আমার এই মাযহাবটা আমি খাবে পেয়েছি। বলছেন কোন ইমাম? দেখাতে পারেন? চার তরিকা সহ অন্যান্য তরিকার যত ইমাম কেউ বলেন নাই যে আমি সেটা কিসে পেয়েছি। যেহেতু তাবলীগ হচ্ছে দ্বীনের মূল, তাবলীগ হচ্ছে দ্বীনের কি, একটা ছাগল যখন আর বাড়ে না তখন মালিক কি করে? জবে করে ফেলে, ঠিক না? অথবা ওইটা বেমার টেমার হয়ে মারা যাবে। একটা গাছ যখন তার বৃদ্ধি স্টপ হয়ে যায় তখন তাকে কাটতে হয়, কাজে লাগবে, নতুবা সে কি হবে? এমনিতেই শুকায় নষ্ট হয়ে যাবে। দ্বীনে যদি তাবলীগ না থাকে, ইসলামে যদি তাবলীগের কাজ না থাকে, দাওয়াতের কাজ না থাকে, তাহলে ইসলাম এভাবে আস্তে আস্তে শর্ট হয়ে যাবে। সুতরাং তাবলীগ হচ্ছে ইসলামের একটা আল্লাহর নবীর উপর সবচেয়ে বড় দায়িত্ব, এবং রসুল যত আক্রমণের শিকার হয়েছেন এই তাবলীগের জন্য। উনি যদি ওনার ধর্মকে প্রচার না করতেন, উনি যদি ওনার ধর্মকে প্রকাশ না করতেন, আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে যতদিন গোপন ছিলেন কোনো আক্রমণের শিকার হন নাই। যখন তিনি প্রচার করতে গেছেন তখন কিন্তু ওনার উপর আক্রমণ আসছে। সুতরাং তাবলীগ এত সহজ কাজ না। তাবলীগের জন্য যে যোগ্যতার দরকার সেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং এই ব্যাপারে জানতে হবে, এর আলোকে তাবলীগ করতে হবে। আর উনি বলতেছেন এই তাবলীগ আমার উপর কিভাবে আসছে, কিভাবে? এবং আল্লাহ তাআলা আমারে এই নির্দেশটাও দিয়েছেন। আল্লাহ তাআলাকে ইরশাদ, উনি এটাও বলতেছেন, আল্লাহ তাআলার একটা ইরশাদ ঘোষণা আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে বা পৃথিবীতে প্রেরণ করা হয়েছে যে জন্য প্রকাশ করা হয়েছে তোমাদেরকে, যে তোমরা ভালো কাজের নির্দেশ দিবে, মন্দ কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর কি করবে? বিশ্বাস রাখবে। कि तफसीर ख्वाब में ये इल्का हुए कि तुम मिस्ले अंबिया। এটার তাফসিরে উনি বলতেছেন আমার স্বপ্নে, এটার তাফসিরে আমার উপর যে নির্দেশটা আসছে এটা কি? তুম মিসলে আম্বিয়া, তুমি নবীদের মতো। तुम मिसले अंबिया अलैहिस्सलाम की लोगों की वास्ते जाहिर की गए हो, তুমি নবীদের মতো মানুষের জন্য প্রকাশিত হয়েছে। और उस मतलब को उखरिजत से ताबीर करने हैं, उस तरफ भी इशारा है कि एक जगह जमकर काम ना होगा
बल्कि दर बदर निकलने की जरूरत होगी। উনি বলতেছেন এই উখরিজতের মাধ্যমে এই কথা আছে, এখনো জৈমা দিনী তালিম চলে না, দৌড়ে দৌড়ে দৌড়ো। এই অনেক বড়। এখন বুঝুন এখানে কুফুরি আছে না নাই? তুম মিসলে আম্বিয়া। এরা শুধু নিজেকে রসুল কি আমার মতো মানুষ বলে নাই, নিজেকেও রসুলের মতো বলে। একটা হচ্ছে আমি একজন পীর, আর একটা আমি একজন মানুষ। আপনারা যে কেউ বলতেই পারেন আমি আপনাদের মতো। আর যদি কেউ এখানে দাঁড়িয়ে বলেন যে আমি আপনার মতো একজন পীর, তাহলে কিন্তু যাচাইয়ের প্রশ্ন আসে, টক্কর বাজবে। কথা বলুন, ঠিক না বেঠিক? কারণ এটা একটা স্পেশাল গুণের উপর ডিপেন্ড করে। নবুয়তে কখনোই উম্মত রসুলের সমকক্ষ দূরের কথা, ধারে কাছে যেতে পারবে না, ঠিক না বেঠিক? আর উনি স্পষ্ট বলতেছেন তুম মিসলে আম্বিয়া, তোমাকে প্রকাশ করা হয়েছে। তাহলে তিনি একটু রাগ ডাক করে কাদিয়ানির মতো প্রকাশ্য নবী দাবি না করলেও পর্দার আড়ালে থেকে তাদের বিতর্গত বিশ্বাস তারা নবীর মতো। সুতরাং এই তবলিগ আহলে সুন্নাত মানতে, বলুন মানতে, কোন সঠিক মুসলমান সেটা মানতে না। যদিও তবলিগের উপর সবার এতেকাদ আছে, তবলিগ সবাইকে মানতে হবে, কিন্তু সেটা হবে কোরআন এবং সুন্নাহর আলোকে, রসুলের দেখানো পথে। ওখানে আর কেউ আসবে না, ওখানে আর কারো নির্দেশ আসবে না। পীর নির্দেশ দিলে এটা ফরজ হয় না, সাহাবী নির্দেশ দিলে এটা ফরজ হয় না, কিন্তু রসুল নির্দেশ দিলে এটা কি হয়? আল্লাহ নির্দেশ দিলে ফরজ। সুতরাং এই কথা থেকে একমাত্র উলামায়ে দেওবন্দ ছাড়া আর কেউ এই তবলিগকে সমর্থন করে না। এটার মধ্যে আরেকটা দেখুন, 42 নম্বরে কি লেখে। এই তো তবলিগ শুরু হইল, এই তবলিগের নাম হচ্ছে ইলিয়াসি তবলিগ। এই তবলিগের নাম কি? বর্তমান বাংলাদেশ সহ বহির্বিশ্বে যে তবলিগ প্রচলিত, এটার নাম কি? ওই ইলিয়াসি তবলিগ, যিনি নিজেকে মিসলে আম্বিয়া মনে করে থাকেন এবং তিনি কোরআন সুন্নাহর আলোকে নয়, খাবের আলোকে तबलीग चालिए जान। एक खत में मौलाना सईद अबुल हसन अली नदवी का ये फ़करा था कि मुसलमान दो ही किस्म के हो सकते हैं। उन्हें बोलते हैं एक चिठिर मध्य मौलाना सईद अबुल हसन अली नदवी एक सिद्धांत जानिए दिएছেন যে मुसलमान दुई प्रकारेরই হতে পারে। मुसलमान कय प्रकारेर? मुसलमान कय प्रकार? तीसरी कोई किस्म नहीं, तृतीय কোনো প্রকার নাই। যদি কেউ মুসলমান হতে হয় এই দুই প্রকারের ভিতরে থাকতে হবে, এর বাইরে কোনো মুসলমান या अल्लाह के रास्ते में खुद निकलने वाले हों या निकलने वालों की मदद करने वाले हों। এই তবলিগে যারা বাইরে সে এরা, আর যারা এদেরকে সাহায্য করে এরা, এর বাইরে কোনো মুসলমান নাই। আছে না? কিছু সময় দিচ্ছেন নাকি বোঝা যায় তো। অর্থাৎ মুসলমান মাত্র দুই প্রকারের, যারা তবলিগে বের হয় আর যারা তবলিগে কারীকে কি করে? সাহায্য করে। এর বাইরে আর কোনো মুসলমান নেই। মুসলমানকে অমুসলিম বলা, অমুসলিম ধারণা করা তাদেরই কাজ। তাদের কি কাজ? যেহেতু আমি কথা বলছি, আমার বিরুদ্ধে তো একজনে বলতেছেন আমি খুব তাবলিগ নিয়ে বিষোদগার করি। আচ্ছা, আমি যদি অযৌক্তিক কথা বলতাম, কাল্পনিক কথা বলতাম, তাইলে একটা কথা ছিল, ঠিক না? আমি এই জন্য ওনাদের বইটা নিয়ে আসছি।
এখন উলামায়ে দেওবন্দের সাথে তাদের যোগসূত্র কি? যখন সমস্ত আলেমরা তার এই মিসলে আম্বিয়া আর এই তথাকথিত স্বপ্নে পাওয়া তবলিগের ব্যাপারে আপত্তি করলেন, তখন উনি যাই ঢুকলেন উলামায়ে দেওবন্দের ভিতরে। উনি বলেন, এক বার ফরমায়া 56 नंबर अल्फाज नर, हज़रत मौलाना थानवी ने बहुत बड़ा काम किया है, बस मेरा जी ये चाहता है कि तालीम तो उनकी हो और तरीक़ा तबलीग मेरा हो। इलियास साहब की बोलतेছেন যে থানভী সাহেব মৌলানা আশরাফ আলী থানভী সাহেব উলামায়ে দেওবন্দের মধ্যে বা আলেম জগতের মধ্যে একজন উঁচু বড় আলেমের দরজা উনি রাখেন। তো ওনার ব্যাপারে বলতেছে যে উনি অনেক পরিশ্রম করছে, তো আমার মনে চাইতেছে, মেরা জি চাহতা হ্যাঁ, আমার মনে চায় कि तालीम उनकी हो। तालीम হবে কার? থানভী সাহেবের। তাইলে বোঝা গেল এটা তাবলিগ জামাত না, এটা তালিম। কথা ঠিক না ঠিক? ওনার এই দাওয়াতের তালিম হবে কার সিস্টেমে? থানভী সাহেবের সিস্টেমে। কারণ এই যে বর্তমানে যে ওনাদের ঝামেলা, আলেমবিহীন তবলিগকে উলামায়ে দেওবন্দ অস্বীকার করেন। করেন কি করেন না? করে কি করে না? এটা আগেও ছিল, এটার ব্যাপারে আরো অনেক কিতাব আছে। উলামায়ে দেওবন্দের যিনি শেখ মুহাক্কিক, পীরদের পীর রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, উনি ওইটার ব্যাপারে ওনাকে কি করেছিলেন? নিষেধ করেছিলেন যে তুমি এটা করো না, করলে ইসলামে বদগুমানি আসবে। তখন উনি এটাকে নিয়ে লাগালেন থানভী সাহেব। আশরাফ আলী থানভী সাহেবের হবে তালিম, আর তরিকায়ে তবলিগ মানে এই তবলিগের সিস্টেমটা হবে আমার, অর্থাৎ আমার স্বপ্নে দেখা মতো এটার সিস্টেম হবে, আর এটার মধ্যে তালিম হবে কার? আশরাফ আলী। বাস, ওলামারা খুশি হয়ে গেছে। ওলামারা একটা গ্যারান্টি পাইছেন যে অন্তত এই তবলিগে আর গুমরাহি ঢুকবে না। কিন্তু ঘোড়ার সাথে গরু, গরুর সাথে মহিষ, এভাবে যদি কেউ হাল জোড়ে, হাল হবে না? কথা হবে, হাল কি চলবে? কিছুক্ষণ কিন্তু চলবে লাঠির ডোরে, কিন্তু হাল হইব না। এটা শেষ পর্যায়ে দেখা যাবে আউলা জাউলা হইছে। ঠিক এটাই হয়েছে। আলেমদের সাথে এই মূর্খদের আসলে কোনো সমন্বয় হতে পারে না। এখন আলেমের তালিম হবে কোরআন সুন্নাহ মোতাবেক, আর মূর্খ যা করবে স্বপ্নে পাইয়া যা মনে চা তা করবে। সুতরাং এই তবলিগ কখনোই শান্তিপ্রিয় হবে, যার রেজাল্ট কিছুদিন আগে। এখন তো ওদের দল বড় হয়ে গেছে, ওদের মানুষ বেড়ে গেছে, এখন ওরা আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বসছে যে আমরা আর আলেমের দরকার, আমরা কি কম বুঝি। এখন উলামায়ে দেওবন্দ দেখছে কারবার তো ভালোই করলাম, নিজ হাতে দ্বীনের সবচেয়ে বড় ক্ষতিটা আমরা করেছি। এই জন্য ওনারা এটার বিরুদ্ধে আবার রুখে দাঁড়িয়েছেন। ঠিক না বে ঠিক? কারণ এটা আমাদের দায়িত্ব না, এটা ওনারা বানাইছে, ওনাদের দায়িত্ব। যার যার ভিতরের ফিতনার জবাব যার যাকে দিতে হবে, এরপরে না বাইরের থেকে দিতে হবে। কারণ আমাদের সব বেল্টের আলেমরাই মনে করি আমরা কি আহলে সুন্নাত। আহলে সুন্নাত ইমাম আব্দুল ওয়াহাব নজদির দল যারা, ওরাও দাবি করে কি আহলে সুন্নাত। সেখানে আহলে সুন্নাত হচ্ছে কয়েক দল। এই জন্য বাহাস মুবাহাসা হলে বোঝা যায় যে আসল আহলে সুন্নাত কে বা কারা। যে কারণে উলামায়ে আহলে সুন্নাত এই তবলিগকে কখনোই সার্টিফাই করেন নাই, করেন। এটা বিদআতে সাইয়্যিআ এবং স্পষ্ট গুমরাহির দিকে মানুষকে নিয়ে যায়। মূর্খরা কখনো মানুষকে সঠিক রাস্তায় আনতে পারে না, এটা অসম্ভব। এইটা থেকে মূলত উলামায়ে দেওবন্দের সাথে তবলিগের সম্পর্ক। ওনারা দেখলেন ভালোই তো, মানুষ মাজারে যায়, আমাদের তবলিগি ভাইদের সাথে বসলে মাজারে যাওয়াকে শিরিক বলতেছে।
ভালোই তো, আমরা যেটা পারছি না ওরা পারতেছে। আমরা ওয়াজে বলি মিলাদ কিয়ামের তবরক পায়খানার চেয়ে তো খারাপ, আমরা ওয়াজ মানুষ শুনে না, খালি খায়। কিন্তু তাবলিগে সময় দিলে দেখা যায় মিলাদ কিয়ামের ধারে কাছেও যায় না, কথা কয় না? তো ওনারা তো মোটামুটি দেখলেন ভালোই সুবিধা, যেটা আমরা করতে পারি না সেটা তবলিগ দ্বারা হয়েছে, ওনারা ঢালাও সমর্থন দিলেন। আজকে কয়েক ডজন কুফরি এই তবলিগ জামাতের মানুষের ভিতরে আছে। সুতরাং এই বর্তমান প্রচলিত তবলিগ, এটা তবলিগ না, এটা একটা গুমরাহির ব্যবস্থাপনা। এটাকে উলামায়ে আহলে সুন্নাত কখনোই কোনোভাবেই সমর্থন করেন নাই। কারণ এটার লেবাস সুন্দর হলেও তার আত্মিক দিক ভালো, তার আকীদা ভালো নয়। এটার কাজ ভালো হলেও তার আকীদা কি মিসলে নবুয়ত, নবুয়তের হিস্সা দাবিকারী কখনোই হক পথে থাকতে পারে না। তুম মিসলে আম্বিয়া। আসুন, আমাদের ইসলামের বেনা কয়টা? হ্যাঁ, ইসলামের বেনা কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, জাকাত আছে না নাই? জাকাত কোথায় দেবে? এই ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট কথা বলছেন কিনা? কয় জায়গায়? 8 জায়গায়। কয় জায়গায়? দেখুন উনি কি বলতেছেন। एक बार फरमाया ज़कात का दर्जा हादिया से कमतर है, यही वजह है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर सदका हराम था, हादिया हराम ना था। উনি বলতেছেন যে জাকাত থেকে হাদিয়ার দরজা উপরে। জাকাত থেকে কি হাদিয়ার দরজা উপরে? উনি আবার একটা যুক্তি দিয়েছেন, সেটা কি? সাদকা, জাকাত নবীজির জন্য হারাম ছিল, হাদিয়া হালাল ছিল। যেহেতু রসুল হাদিয়া নিছেন, জাকাত নেন না, এই জন্য জাকাত থেকে হাদিয়ার দরজা করব। অথচ সমস্ত ফিকহি, সমস্ত মাযহাবের, সমস্ত উম্মতের ইজমা এই কথার উপরে যে নফল যত বেশি করেন সেটা ফরজের দরজায় যেতে পারে। যেমন রোজা, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভঙ্গ করে তাকে 60টা রোজা কাজা করতে হবে। শুধু 60টা রোজা নয়, ওই ব্যক্তি যদি সারা জীবনও নফল রোজা করেন এই একটা ফরজ রোজার সমান হবে না। সারা জীবনও যদি আপনি নফল নামাজ পড়েন, কসর পড়ে আর এই কাজা পড়েন, এক ওয়াক্ত ফরজ নামাজের দরজা পাবেন না। আপনি এক ওয়াক্ত ফরজ নামাজ দিয়ে খোদার দরবারে যেই কুরবত হাসিল করবেন, খোদার যেই কাছাকাছি পৌঁছবেন, আর সারা জীবনে যদি নফল ইবাদত করেন এক ফরজের সমান হবে না। ফরজ তরককারীকে আল্লাহ ক্ষমা করেন? কি বলেন? ক্ষমা করেন? আপনি 1000 বছর নফল ইবাদত করবেন, একদিনও ফরজ নামাজ পড়েন নাই, আল্লাহ আপনাকে মাফ করবে? তাহলে কি ফরজের কোনো তুলনা হয়? 1 কোটি রাকাত দিয়েও 1 রাকাতের সমান হবে না। হাদিয়া একটা নফল ইবাদত। হাদিয়া কি? নফল। সুন্নাত বা মুস্তাহাব যেটা বলেন। সুন্নাতই ধরলাম, সর্বোচ্চটাই ধরলাম। রসুল হাদিয়া নিতেন, দিতেন, কিন্তু এটা ছিল যার যার ইচ্ছা মতো, যার যার। হাদিয়া প্রথমত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কেন আসলো? সাহাবায়ে কেরাম রসুলের কাছে অনেক কিছু জিজ্ঞেস করতেন, তখন আল্লাহ আয়াত নাজিল করলেন যে তোমরা ওই কিছু নেওয়ার আগে কিছু দাও। রসুলকে তোমাদের কাছে ব্যস্ত রাখবে তো রসুলের সংসার চলবে কি দিয়ে, বা রসুলের দিন চলবে কি দিয়ে? তোমরা কিছু হাদিয়া দাও, যাতে এই হাদিয়াগুলো রসুল কিসে ব্যয় করেন? দিনের পথে। মাওলা আলী সর্বপ্রথম কিছু দিলেন, অনেকে একটু দূরে সরে আসলেন যে হ্যাঁ হাদিয়া তো নাই। তখন গরিব ছিল না সাহাবায়ে কেরাম, হাদিয়া তো নাই, আমরা কি বলতে পারি? ওনারা খালি কসুর মসুর করতেন। আল্লাহর কাছে আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ এটার হুকুমটা আপনি উঠায় দেন, ফরজিয়তটা কি করে দেন? উঠায় দেন। আমার উম্মত গরিব তো, সুতরাং এদের যা বোঝার বোঝা হয়ে গেছে,
এখন যাদের সামর্থ্য থাকবে তারা কি দেবে? হাদিয়া দেবে। যাদের সামর্থ্য আছে তারা কি দেবে? হাদিয়া দেবে। আর যাদের নাই তারা দেবে না, বাস। সুতরাং রসুল কি রাউফুন রাউফুন হারিসুন আলাইকুম আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবী হচ্ছেন মুমিনের উপর দয়াল। মুমিনের উপর কি? অত্যন্ত অনুগ্রহকারী, অত্যন্ত দয়াল। সুতরাং উম্মতে মুহাম্মদীর আলেম উলামাকেও, পীর মাশায়েখদেরকেও এই জাতির উপর দয়াল হতে হবে, অনুগ্রহকারী, অনুগ্রহশীল হতে হবে। এই উম্মতকে ঝাপটাইয়া ধরলে যে আমি তাবিজ দিলে দিব 20,000, আমি মাহফিলে গেলে দিব 50,000, কথা কয় না। এরা রসুলের আদর্শের উপর, ওরা আল খেল্লা জুব্বাতে রসুলের ওয়ারিস হলেও আদর্শগতভাবে ওরা রসুলের মিরাজ পায়নি। তো রসুল এই জন্য হাদিয়াটাকে শিথিল করে দিলেন। তাহলে তারপর থেকে এটা কি হয়ে গেল? সুন্নাতের পর্যায়ে চলে গেল। যারা পারেন দেবেন, যারা পারেন, তখন যাদের অর্থ নাই তারা হাদিয়া দিতে পারেন না, তারপরে রসুলের কাছ থেকে মাসালা শিখেন। আর যাদের আসিল তারা হাদিয়া দিয়েই রসুল থেকে শিখতেন। এই হাদিয়া দেওয়ার সিস্টেম আপনারা বুঝেন না? পীর সাহেব ঘরে গেলে হাদিয়া দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ, পীর সাহেব একটু দোয়া করবেন, একটু হাদিয়া নেন। আলেম মুফতি সাহেব দোয়া করবেন, একটু হাদিয়া নেন। এবং যে কারণেই আলেমদের এখনো সুদ খাওয়ার প্রয়োজন হয় না, ঘুষ খাওয়ার প্রয়োজন হয় না। আপনারা এই সহযোগিতা করার কারণেই এদেশে এতগুলো মাদ্রাসা এখন আছে না নাই? বাংলাদেশের মতো এত মাদ্রাসা দুনিয়ার কোনো জায়গায় নেই। বাংলাদেশের মতো এত মাদ্রাসা দুনিয়ার আর কোনো জায়গায় নাই। এত শান শৌকত, এত বিশাল বিশাল বিল্ডিং এর মাদ্রাসা পৃথিবীর আর কোথাও নেই। এটা কি কারণে হয়েছে? এটা হয়েছে আপনাদের উদার হৃদয়ের কারণে, আপনাদের দান সহযোগিতার কারণে। কিন্তু সেটা কি কখনো ফরজ হবে? জাকাত ইসলামের বেনা। হাদিয়াকে অস্বীকার করলে কেউ কাফের হবে না। হাদিয়া জীবন একবার কেউ না দিলে কাফের হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি জাকাত অস্বীকার করে সে কাফের হবে, তার বিরুদ্ধে তাকে হত্যা করা মুসলমানের জন্য বৈধ হবে। হাদিয়া দেন না এমন কারো বিরুদ্ধে হযরত খোলাফায়ে রাশিদিন যুদ্ধ করেন নাই, কিন্তু জাকাত দিতে অস্বীকার করার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদ্দার যুদ্ধ পরিচালনা করেছেন, মুরতাদ বলেছেন তাদেরকে। সুতরাং আর উনি বলতেছেন কি, জাকাত থেকে হাদিয়ার দরজা। তাহলে এই তবলিগের আকীদা কি সঠিক না বেঠিক? ইসলামের সাথে সঙ্গতিশীল না সাংঘর্ষিক? আমাদের দোষ। সঠিক তবলিগ তো আমরা সবাই মানি, মানতেই হবে। আমরা তো তবলিগ করতেছি, প্রত্যেকটা আলেম তবলিগ করতেছি কিনা? আমেরিকাতে আলেমরা নাই? লন্ডনে আলেমরা নাই? আছে কিনা নাই? গিয়ে দেখেন পুরা ঝগড়া করতেছে। ওরা হয়তো মিডিয়াতে সবাই আসে না। আমরা মনে করি যারা ওই চাপাবাজ মিডিয়ার মধ্যে আছে ওরাই বড় আলেম। ওরা না। এমনও আলেম আছে যাদের হুজুর পানির সাথে আমরা ভেসে যাব, কিন্তু তারা আওয়াজ করে না, কেউ জানে না, কিন্তু তারা বহু মানুষকে ঈমান এবং ইসলামের পথে নিয়ে আসতেছে। কারণ তারা এই দুনিয়া থেকে একটু পিছনে থাকতে চান, গোপনে থাকতে চান। তারা প্রকাশ হন তাদের ইন্তেকালের পরে। আমরার মতো চাপাবাজরা যথেষ্ট আল্লাহ বলি নীরবে বড় বড় আলেম। এর মধ্যে একজন, এই যে আমাদের আল্লামা আব্দুল মতিন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কুমিল্লা নিয়ে প্রিন্সিপাল ছিলেন, অনেক খেদমত করেছেন দিনের, অনেক বড় আলেম, হাজারো হাজার আলেম বানিয়েছেন। কিন্তু তার মধ্যে বিন্দু মাত্র কোনো ধরনের অহংকার, কোনো ধরনের পরিবর্তন কেউ বুঝলেও, পাশে বসে থাকলে কেউ বুঝতো না উনি যে এত বড় আলেম। সদর বদর কাপড় পরে রাখত। ওনার চলাফেরার মধ্যে খুব ভিআইপি কোনো ভাব। মানুষ মনে করতো এই বেটা কি জানে, দাঁত দুইটা উষা, এই বেটা কি বুঝবো, বেক করে দেখা যায়। কিন্তু এত বড় আলেম যে জামে আহমদিয়া সুন্নিয়াতে যখন উনি পড়তেন, আব্দুল মতিন যতক্ষণ আছে আর কেউ ফার্স্ট হওয়ার চিন্তা করে লাভ নাই। এক কথা, জামে আহমদিয়ার তখন বেচ ছিল অত্যন্ত মেধাবী বেচ। ওদের সময় প্রচলিত ছিল যে আব্দুল মতিন যতক্ষণ আছে আর কেউ ফার্স্ট হওয়ার স্বপ্ন দেখো না, এটা সম্ভব হবে না, আব্দুল মতিনকে পিছনে ফেলানো যায় না। ওনাদের মতো আলেমরা কিন্তু মুরিদও নাই, বক্তও নাই,
কিন্তু বহুত বড় বড় জাহাজের কারিগর। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। এরকম বহু যারা ওয়াজ করে এদেরকে চিনেন, কিন্তু বহু আলেম একদম নিঃস্বার্থভাবে কোনো রকমের জীবনটা চালাইছে, বেতনটা পাইছে। ওনার ছাত্র যারা, ওনার জোতার ভিতরে যে ইলম থাকে তাও যাদের মধ্যে নাই, এরাও গিয়ে দেখেন ওয়াজ করিয়া কোটি কোটি টাকার মালিক। আর উনি দিন আনছে, দিন খাইছে। আমার একদিন বলছে, বাবা আমি তো গরিব মানুষ, আমার তোর ওয়াজের মাঠ নাই, মুরিদও নাই, পীরগিরিও নাই, আমি মাদ্রাসায় পড়াই। আমরা যদি পীরগিরি করি তাহলে মাদ্রাসার পড়া কি হবে? ধ্বংস হয়ে যাবে। আমরা মাদ্রাসা ধরে রাখছি। এবং দেখেন ওনার জানাজা মানুষ যাই হয়েছে, কিন্তু সব আলেম। কোনো ম্যাক্সিমাম মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির, পীর, বুজুর্গ। দেখা যায় যে গুণগত মান দিয়ে তুলনা দিলে কয়েক কোটি মানুষ এক জায়গায় হলে এই জানাজাটা সমান হবে না। আসলে আল্লাহওয়ালারা গোপনেই থাকেন। সুতরাং আল্লাহ যেন এই সমস্ত আলেমদের ছায়াতে আমাদেরকে কবুল করেন। তাহলে আমরা কি বুঝলাম? ওনাদের আকীদা, যারা তাবলীগ করে, এদের বক্তব্য হাদিয়ার দাম যাকাতের চাইতে, নাউজুবিল্লাহ বলা যাবে না, যাকাতের সাথে কোনো তুলনা আছে? যাকাত তো শুধু ফরজ না, ইসলামের 5 বেনা, মূল ইসলামের যে 5টা খুঁটি, এর মধ্যে একটার নাম কি? একটার নাম কি? এই তো মুসলমান নাকি? এর একটাকে অস্বীকার করলে ঈমান থাকবে? সাথে সাথে আপনাকে কতল করা ওয়াজিব হবে, আপনি মুরতাদ হয়ে যাবেন, ওয়াজিবুল কতল হয়ে যাবেন। और ज़कात फ़र्ज़ है और हदिया मुस्तहब है, मगर बाज़ दफ़ा मुस्तहब का उजर फ़र्ज़ से बढ़ जाता है। ওরে বাপরে, উনি আবার আরও লিখছে যে কোনো কোনো সময় মুস্তাহাবের দরজাও ফরজের উপরে জায়গা। আবার উনি উপমা দিচ্ছেন, जैसे इब्तिदाअन सलाम करना सुन्नत है और जवाब देना फ़र्ज है। अच्छा, সালামের জবাব দেওয়া ফরজ করতে গিয়ে হয়েছে। সালামের জবাব দেওয়া কি ফরজ? উনি এখানে কি লিখছেন? সালাম করনা সুন্নত है, কাজে আগে দেওয়াটা সুন্নত, জবাব দেনা ফরজ है। তো ফরজের হইলো 10 নাকি, আর যে সুন্নতা দেখলো তার 90 নাকি? কি ল্যাংরা যুক্তি দেখছে, এটা কি যুক্তি কয়? সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা বুঝে শুনেই কাজ করে। ওদেরকে যে অপবাদ দেয়, হ্যাঁ ভালো কাজ করে, কত আল্লাহ আল্লাহর কাজ করে, আর এই সুন্নি মৌলবীরা গেলে উল্টা পাল্টা করে। কারণ বাহিরে মধুর লেভেল হলো, ভিতরটা ভালো। কথা বলেন, ভিতর ভালো। সুতরাং আপনি খাবেন কোনটা? লেভেল খাবেন না ভিতরেরটা খাবেন? কথা কয় নাকি? তো ভিতরে যদি বিষ হয়, তো লেভেল বাঁচাবে আপনাকে? বাঁচাতে পারবে না। অনেক বড় কথা। উনি এইগুলা বলে এক পর্যায়ে বললেন, जाकातेर ব্যাপারে, मगर इब्तदाई सलाम जवाब से बेहतर है। अच्छा, सलामेर जवाब दे की फरज? बोले ना फरज की वाजिब माने की? वाजिब माने की? वाजिबेर माने बुझेन আপনারা? সুন্নত তো রাসূল করছেন, ওয়াজিব কাকে বলে? নো, ওয়াজিব হচ্ছে ওই কাজ যে কাজ রাসূল করেছেন এবং করতে বলেছেন, জোর দিয়েছেন, নিজে করেছেন এবং জোর দিয়ে বলেছেন তোমরা সেটা করো। এটার নাম কি? এটার নাম কি? এটা তো সুন্নতের অন্তর্ভুক্ত। इसी तरह ज़कात को फ़र्ज़ है, मगर उसका समरा तत्हीर माल है, और हदिया को मुस्तहब है, मगर उसका समरा ततीब कल्ब मुस्लिम है। तो उन्हीं बोलते हैं
জাকাত দিয়ে মাল পরিষ্কার হয়, আর হাদিয়া দিয়ে মানুষের কলব পরিষ্কার হয়। সুতরাং মালের থেকে কলব দামি না। উনি এইভাবে ব্যাখ্যা করছেন। জাকাত মানুষ চায় মালের জন্য, আর হাদিয়া দিয়ে মানুষ অন্তরের প্রশান্তির জন্য। নানান বিস্তারিত কথা হচ্ছে। जाकत देने वालों की तफकीद मुसरफ लाजिम है। তো উনি কি বলছেন, শুধু জাকাত এটাকে ওই হাদিয়াকে জাকাতের উপরে বলেন না, এটার ব্যাপারে বিরাট ওয়াজনই করে ফেলছে। তাহলে বোঝা গেল ওনার এই বাতুলতাটা একেবারে কট্টর কথা। ঠিক না ঠিক? একটা মানুষ না বুঝছে কথা কয়, এটার উপরে আর তর্ক করে না, বা এটার উপরে কোনো সাপোর্ট ঝগড়া বিবাদ করে না। এরই সাথে উনি এই জাকাতের ব্যাপারে আরেকটা কথা উনি বলতেছেন, আজকাল মুসলমানদের যত জাকাত সব বরবাদ হইতেছে। এরা জাকাত যেখানে দেওয়ার সেখানে দেয় না, যেখানে দেওয়ার সেখানে দেয় না, বরং আমি লেখা দিই 40 জনের নাম। আচ্ছা, কোরআনে জাকাতের খাত কয়টা? কয়টা? 8টা। জাকাতের খাত কয়টা? 8টা। আর উনি লিখতেছে কয়টা? 40টা। এই যে দেখ, दो चीज़ों का मुझे बड़ा फिक्र है, उनका एहतमाम किया जाए। एक जिक्र का अपनी जमात में उसकी कमी पा रहा हूँ, उनको जिक्र बतलाया जाए। दूसरे अहले अमवाल को मुसरफ ज़कात समझाया जाए। आजकल আমার মধ্যে উনি বলতেছেন ইলিয়াস মেওয়াতের কথা, দুইটা জিনিস নিয়ে বড় চিন্তা আমার মধ্যে। একটা হলো জিকির, একটা কি? একটা কি? জিকির। এটা আমাদের জমাতে কম পাওয়া যায়, এটাকে বাড়ানোর চেষ্টা করা উচিত। তাদেরকে জিকির বলে দেওয়া বা শিখাই দেওয়া উচিত। দ্বিতীয়টা হচ্ছে মালদার, মালদারদের যে জাকাত দেওয়ার যে মুসরেফ বা খাত, এটা আমাকে চিন্তিত করছে। এটা কি করছে ওনাকে? যারা জাকাত দেয় তাদেরকে ওনাকে খুব চিন্তিত করছে। কেন? উনকি জাকাতি আকসার বরবাদ যা রহে। এই মালদাররা যে জাকাতটা দিচ্ছে তাদের বেশিরভাগ জাকাতটা বরবাদ হয়ে যাচ্ছে, এটা সঠিক জায়গায় পৌঁছে নাই। মুসরিফ মে খরচ नहीं होती, ঠিক জাকাত দেওয়ার তার উপর খরচ হচ্ছে না। अगर उनको জাকাত दी जाए तो उनमें हरस व तम पैदा ना होगे। मुसरिफ में खर्च नहीं होते। मैंने ऐसी 40 आदमियों की नाम लिखवाए हैं जो तामे व हारिस नहीं। অর্থাৎ ওনার ধারণা যারা জাকাত নিতে আসে এরা লুভি। এরা কি? লুভে আসে, টাকার লুভে আসে বা মালের লুভে আসে। এদেরকে দিলে কি লাভ হবে? লুভিদেরকে দিলে কোনো লাভ নাই। সুতরাং আমি এরকম 40 জনের নাম লিখে দিই। কয়জন? যারা হারিস নয়, মালের প্রতি लुभी ना। अगर उनको জাকাত दी जाए तो उनमें हरस व तमा पैदा ना होगी। তো তাদেরকে যদি জাকাত দেওয়া হয় তাহলে তাদের মধ্যে কি তৈরি হবে না? অহংকার বা ওই লোভ, এটা তৈরি হবে না। और वो तवक्कुलन अल्लाह तबलीग की काम में लगे हुए हैं। আর ওই ব্যক্তিরা যারা, তারা হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যারা তাবলীগের কাজে লাগানো, উনার তাবলীগে যারা লাগানো, এরাই হচ্ছে জাকাতের সবচেয়ে হকদার। और उनकी इमदाद बहुत ज़रूरी है। अहले अमवाल को ऐसे लोगों की तफक्कुद करना चाहिए कि किसको कितनी ज़रूरत है, किसको कितनी ज़रूरत है।
অর্থাৎ মালদারদের উচিত, তাবলিগে যারা আছেন তাদের কার কি পরিমাণ দরকার, যার যে পরিমাণ দরকার তা দেওয়াই উচিত। এখন বুঝতে পারছেন তবলিগে গেলে কেন ধনী হওয়া যায়? তবলিগে গেলে কি লাভ বুঝতে পেরেছেন? সেখানে গেলে ওরা গরিবকে জাকাত দেয় না। ওরা জাকাত কাদেরকে দেয়? কাদেরকে দেয়? এই জন্য যারা দীর্ঘদিন তবলিগে একনিষ্ঠ মনে থাকেন এই প্রচলিত তবলিগে, তাদের আর কোনো অর্থের অভাব, তাদের কোনো টাকা পয়সার অভাব হয় না, কারণ তারা আল্লাহর আইনকে চেঞ্জ করেছে। যাকে যতটুকু দরকার তাওই দাও, কিন্তু এমনি জাকাত দেওয়ার ব্যাপারে কিন্তু শর্ত আছে। জাকাত এই পরিমাণ কাউকে দিতে পারবেন না যে ওই ব্যক্তির আবার জাকাত ফরজ হয়। একজনকে যদি আপনি এত বেশি কিছু দিয়ে দেন, তাহলে আরেকজন গরিব তো কি হবে? মাহরুম হবে। কি হবে? মাহরুম। 10 জন যদি সায়েল আপনার কাছে আসে, তাহলে তাদেরকে সমানভাবে আপনি দিতে হবে। তাও আবার আপনার আত্মীয় হলে তাকে আগে দিতে হবে, ওই আত্মীয় আবার রক্ত সম্পর্ক হলে তাকে আরো আগে দিতে হবে। আর ওনার বক্তব্য কি? যে যা দিবা কারে, তবলিগ যারা আছে এরারে যা চায় যদ্দূর দরকার পারলে শিল্পপতি বানায় দাও। সুতরাং এই তবলিগ আহলে সুন্নাত সমর্থন করে না, করতে পারে না, কারণ এর বাহিরের খুলস ভালো হলেও তার ভিতরের অবস্থান, কারণ এর প্রবক্তা নিজেকে মিসলের নবী, নবীদের মতো দাবি করছেন। তিনি এইটাকে কোরআন সুন্নাহর আলোকে নয়, উনার স্বপ্নে দেখা তবলিগ বলতেছেন। সুতরাং উনি জাকাতের বিরুদ্ধে কথা বলতেছেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতেছেন। যেহেতু কথা আসছে, আমি আপনাদেরকে একটু দেখাই দিই। সূরাতুত তাওবার মধ্যে, আপনাদের এটা তো আপনার রমজান মাস না, আপনাদের জানারও দরকার আছে। সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতটা বের করুন। আল্লাহ কোরআনে জাকাত কাকে দেবে, অনেকেরই জাকাত ফরজ হতে পারে, এই জন্য আমাদের জাকাতের খাতগুলো আল্লাহ কোথায় বলছেন, আর উনি বলছেন 40 জন। কয়জন? তো মোটামুটি উনি আল্লাহ থেকে একটু ভালো বুঝছেন, তাই না? আল্লাহ 8 জন কইছেন, তো আল্লাহ মানে একটু কম বুঝছেন, 8 জন মাত্র। আর গরিবরা মনে আল্লাহ খুঁজা পাইছে না, কি কন? উনি খুঁজা পাইছে 40 জন, এই জন্য 40 জনের নাম লিখে দিয়েছে। 40 জন আদমির নাম, 40 জন ব্যক্তির নাম, কিন্তু আল্লাহ 40টা অবস্থানের নাম বলে, 8টা অবস্থানের নাম বলেছে। তো দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাত, ইন্নামা, নিশ্চয়ই, নিঃসন্দেহে তোমাকে বিশ্বাস করতে হবে, এতে কোনো প্রশ্নের সুযোগ। ইন্নামা যে ব্যাখ্যা, এটা কি? এতে কোনো সন্দেহ সভা করার সুযোগ, এটাই সিদ্ধান্ত, এর বাইরে যাওয়ার কোনো ব্যবস্থাপনা, কোনো পণ্ডিতের সুযোগ নেই। সাদাকাত, জাকাত সমূহ, লিল ফুকারা, ফকিরের জন্য। কার জন্য বলুন? কার জন্য? বাড়ি ঘর আছে কিন্তু খাওয়ান দাওয়ান নাই, এর নাম কি? বাড়ি ঘর আছে কিন্তু খাওয়ান নাই, তো থাকার জায়গাটা আছে কিন্তু তার কিছুই। ওয়াল মাসাকিন, মিসকিনের জন্য, মানে বাড়ি ঘরও নাই, কিছুই নেই। ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাতের কর্মচারী, জাকাত যারা আদায় করে তাদের বেতন হিসাবে কি দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যদি মনে করেন জাকাত দিলে কেউ ঈমান আনবে, কোনো বিধর্মীকে যদি সাহায্য করলে, আর্থিক সাহায্য করলে কি করে ঈমান আনে, তবে তাকে জাকাত থেকে দেওয়া যাবে। কথা বুঝতেছেন আপনারা? যেহেতু এটা রমজান মাস, জাকাতের মাস, কিন্তু জাকাত কার জন্য? প্রথম হলো ফকির,
প্রথম কে? ফকির হলো ওই ব্যক্তি যার বাড়ি ঘর আছে কিন্তু খাওন দাও 3 বেলার খাবার তার ঘরে নাই। মিসকিন ওই ব্যক্তি যার খাওন নেই, বাড়ি ঘর নেই, অথবা খাবার 1-2 ওয়াক্ত থাকলেও বাড়ি ঘর। বল আমিলিনা আলাইহা, যারা যাকাতের কর্মচারী, যাকাত ডিপার্টমেন্টের যারা কি কর্মচারী, তাদেরকে যাকাত দেওয়া, যাকাত থেকে সাহায্য করা যাবে। বল মুআল্লাফাতি কুলুবিহিম, কয়জন হইছে? 4 জন। কয়জন? যদি কেউ ঈমান আনে টাকা দিলে বা অর্থের বিনিময়ে তাকে যাকাত থেকে টাকা দেওয়া। ওয়াফির রিকাব, ওয়াফির দাস, দাস কি মনে করেন একজন কৃত দাস, আগে তো মানুষ বিক্রি হতো, সে যদি বলে ভাই আমাকে যদি স্বাধীন করো তো আমি ঈমান আনবো, তাহলে তাকে কি করা যাবে? যাকাত দেওয়া। যাকাতের ফান্ড থেকে তাকে দিয়ে মুক্ত করে দিলে সে ঈমান আনলে তাকে দেওয়া যাবে। অথবা ঈমান না আনলেও দাস মুক্ত করা যেতে পারে। ওয়াল গারিমিন, বল গারিমিন, যারা ঋণগ্রস্ত। এরকম অনেক মানুষ আছে না, টাকা পয়সা থাকলেও ঋণে এমন ভাবে জর্জরাইতে হয়েছে যে তার এখন আত্মহত্যা করা ছাড়া কোনো পথ। ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, ওয়াফি, এবং কার পথে? আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে বলতে কি? মনে করেন কোনো মাদ্রাসার ছাত্রের লেখাপড়ার কোনো সামান, কোনো ব্যবস্থা নাই, তাকে দেওয়া যাবে। যুদ্ধে যাবে মুজাহিদ, তার যুদ্ধাস্ত্র নাই, তাকে দেওয়া যাবে। দাওয়াতে যাবে একজন, তার মধ্যে কোনো এই অর্থের ব্যবস্থা নাই কিন্তু ইলম আছে, যোগ্যতা আছে, তাকে ততটুকু দেওয়া যাবে যতটুকু তার প্রয়োজন। যা মনে হয় তা দেওয়ার কোনো সুযোগ। ওয়াবনেস সাবিল, ওয়াবনেস সাবিল, মুসাফিরকে, যেমন কোনো মুসাফির আছে, আপনি ধরেন রংপুর গেলেন, পকেট হাতে নিছে, আপনি আল্লাহ দিলে এখন খাইবারও ব্যবস্থা নেই, যাইবারও ব্যবস্থা নেই, আইবারও ব্যবস্থা নেই, এরকম আছে না? অথচ আপনি কোটিপতি বা শিল্পপতি, কিন্তু তখন তো আপনি শেষ, একবারে ভিক্ষুকের সাথে খারাপ অবস্থায় চলে গেছেন। ওই আপনাকে ওই ব্যক্তিকে যাকাত দেওয়া, অর্থাৎ বাড়ি পৌঁছানো পর্যন্ত যতটুকু প্রয়োজন তাকে এতটুকু যাকাত দেওয়া যাবে। যা মনে চা তা আবার তাদেরকে দেওয়া যাবে। তাহলে কয়জন হইল? 8 জন। কয়জন? 8 জন। ওনারা বলতেছে আমার তবলিগে যারা এরা দিয়ে বাস, তাও আবার 40 জন লিখে দিচ্ছে। আল্লাহ তাআলা ভালো জানেন, যে কারণেই ওনাদের এই তবলিগের সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত কখনো জেদের বশবর্তী হয়ে তাদেরকে গালাগাল করে না। এই হইল তাদের মূল ঝামেলা, যেগুলো আমি এই বইটার থেকে, ওনাদের বই থেকে বলছি। আরো তো কত ঝামেলা আছে, মাজার জিয়ারত করলে শিরিক বলে, মিলাদ কিয়ামকে অস্বীকার করে, ওগুলো তো আছেই। নবীকে আমার মতো বলে, নবীকে মাটির মানুষ বলে, বলে কি বলে না, অনেক কিছু, ওইগুলো তো আমরা বলতেছি না। কিন্তু ওনাদের ভিতরে যে গোমরাহি আছে, ওইটা শুধু আজকে আমি আপনাদেরকে উপস্থাপন করলাম। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি সংক্ষেপে আর কয়েকটা কথা বলিনি, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণ মাঝখানে ছাড়লে ইউটিউবে বা এই ফেজে যাচ্ছে তো অনেকে অনেক মন্তব্য করবে, বুঝবে না, আর যারা বুঝবে তারা হয়তো এটার প্রতি উত্তরও দিতে পারবে। আমরা আজকে কত রোজা? আমরা কত রোজা আজকে? 20। এই কালকে থেকে, আজকে রাত থেকেই কিন্তু লাইলাতুল কি কদর, লাইলাতুল কদর মানে বুঝেন কমপক্ষে 84 বছরের সওয়াব। এর চাইতেও বেশি আল্লাহ জানে কি পরিমাণ দিব। কিন্তু লাইলাতুল কদর কোন রাতে? 21, 23, 25, 27, 29, 5 দিন কিন্তু লাইলাতুল কদর, একদিন না। কিন্তু শুধু যদি একদিন থাকেন আর বাকি দিন কিছু ইবাদত না করেন তাহলে কিন্তু হবে না। কাজেই বেজুর রাত্রিগুলা কি লাইলাতুল, বলুন লাইলাতুল কদর। সুতরাং আমরা এই 5 রাতেই ইবাদত করে কাটাবো। একটা কথা মনে রাখবেন, এই লাইলাতুল কদর যারা পাবে অন্তত নেক আমলের জন্য জাহান্নামে যাবে না। এর এক এক রাতেই 84 বছরের আমল, 50-60টা পাইলে তো সারাই গেছে, কথা কয় না? উম্মতে মুহাম্মদীর জন্ম হওয়ার পর থেকেই তার আমল নামে এটা যেতে থাকবে।
উম্মতে মোহাম্মদ ঈশান নামাজ আর ফজরের নামাজ যদি জমাতে পড়ে ঘুমাইয়া থাকলেও অন্তত এই 1000 মাসের সওয়াব তার রিজার্ভ। খায়রুন মিন আলফি শাহর। আর যদি ইবাদত করতে পারেন তাহলে কি পরিমাণ পাবেন সেটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। আপনি কিরকম ইবাদত করেছেন আর আল্লাহ কি পরিমাণ আপনাকে দিবেন। আপনি যতটা আন্তরিক আপনার সওয়াব তত বেশি। তাইলে কি আমলের কারণে দুজখে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, তাহলে বুঝেন 60, 70, 80 বছর হইলে 1000 বছরের আমল আছে আপনার আমল নাই। আল্লাহর নবীর উম্মত নেক আমলের জন্য জাহান্নামে যাবে না। আল্লাহর নবীর উম্মত যাইব বদ আকীদার কারণে জাহান্নাম, বদ আমলের কারণে জাহান্নামে। মনে রাখি, খারাপ আমলের কারণে কই যাব? কারণ যারা গাঁজাখুর, মদখুর, বন্ড সন্ড এটি দেখবেন কদরের রাইতে নেই, বরং এটি কদরের রাইতে আরো ডাইনে বামে দৌড়তেছে, কিছু চুরিদারিনি করণ যা সুযোগ যাইতেছে। কথা কয় না কেন? কাজেই আফসোস এদের জন্য যারা সুযোগ পাইল সুযোগের ব্যবহার করতে। সুতরাং নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখবেন। কি কাজ থেকে? কি কাজ থেকে? পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। নেকির অভাব নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখেন, শুধু লাইলাতুল কদরের দ্বারা ইবাদত করেন, আপনার সওয়াবের পাহাড় থাকবে ইনশাআল্লাহ। সুতরাং বদ আমল থেকে, বদ আকীদা থেকে আমাদেরকে বাঁচতে হবে। সুতরাং লাইলাতুল কদর আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। এই কদরে শুধু সওয়াব তা নয়, আল্লাহর তরফ থেকে শান্তি নাজিল হয়। আল্লাহর তরফ থেকে যারা কদরে রোজা রাখেন, কদরে যারা পালন করেন, তাদের উপর অবারিত রহমত, আল্লাহর অবারিত দয়া আল্লাহ নাজিল করেন। তাদের তকদিরের বুরাই দূর করে দেন, তাদের আপদ বিপদ বালা মুসিবত সব আল্লাহ তাআলা দূর করে দেন। তাদের লাইফের কোনো বেইজ্জতি জিল্লতি থাকলে আল্লাহ তার থেকে তাদেরকে নাজাত দান করেন। সুতরাং আজকে রাত থেকেই কদরের রাত্র শুরু হবে। আপনারা প্রত্যেকটা রাতেই ইবাদত করবেন। আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কদরে ইবাদত করার তৌফিক দান করেন। আর যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে, আমি আবারও বলছি, আমি এটাই জন্যই বলেছি, যাকাত আল্লাহ কর্তৃক নির্দিষ্ট, এটা ইসলামের 5 বেনা রাখবে না, এবং কাদেরকে দেবেন ওইটাও আমি আজকে বলে দিয়েছি। সুতরাং যাকাত দিতে গেলে আপনি একটু যাচাই বাছাই করে দেবেন। আর এর বাইরে যদি পিসাবে কয় আমারে দিয়ে লাও, দিতে পারবেন, কিন্তু যাকাত আদায় হবে না। পিসাব খুশি হবে কিন্তু আল্লাহ খুশি। আমি যখন পিসাব আমার উপরে নেই, অন্যরা বললে তো মাইন্ড করতে পারে, তাহলে উনি খুশি হবেন কিন্তু আল্লাহ খুশি হবেন না। আর আমরা অত্যন্ত অবাক যখন একা বসি, কি বলবো এটাও মুখ দিয়ে আসে না, যে কোন দুনিয়াতে বাস করতেছি, কোন জালেমের দুনিয়ায় বাস করতেছি। এই রমজান মাস আমরা ইফতার করতেছি, সেহরি খাইতেছি, অথচ ফিলিস্তিনের ভাইরা সেহরি খাবে উঠছে, হাজার হাজার বোম মারা শুরু করেছে। রাত গভীরে হাজার হাজার ফিলিস্তিনিকে শহীদ করে দেওয়া হয়েছে। নিরস্ত্র মানুষ, তাঁবুর ভিতরে, কিছুই তো নাই। কি এরা যুদ্ধ করবে? এতে তো খাবার নাই, এদের ঘুমানোর জায়গা নাই। অকাতরে অকাতরে বুড়া বৃদ্ধ শিশু কাউকে ওরা বাঁচে নাই। আমেরিকা এদেরকে শেল্টার দিয়েছে। আমাদেরকে এখনো সজাগ হওয়ার দরকার আছে না নাই? আমরা আর কি করতে পারি? খোদার কাছে আমরা সাহায্য চাইতে পারি যে আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ আমাদের মুক্তিদাতা, তারপরেও আমাদের কিছু ব্যক্তিগত দায়িত্ব আছে না নাই? আমরা আগেও দাঁড়িয়েছিলাম, ঠিক আছে তো, আমরা আগেও দাঁড়িয়েছিলাম, আমরা আজকেও একটু রাস্তায় দাঁড়াবো। এই গাজার মুসলমানদের পক্ষে আল্লাহকে অন্তত হাজিরিটা দিই, এ আল্লাহ আমি পারছি না যুদ্ধে যেতে, কিন্তু বাংলাদেশ থেকে আমি ময়দানে দাঁড়ানো আছি, তুমি আল্লাহ সুযোগ দিলে মজলুম মুসলমানের পক্ষে আমরা দাঁড়াবো। আমরা মুসলমান শুধু মজলুম মুসলমানের পক্ষে দাঁড়াই না, সকল মজলুমের পক্ষেই মুসলমান। সেই মজলুম হিন্দু হোক, সেই মুসলিম বৌদ্ধ হোক, সেই মুসলিম খ্রিস্টান হোক, সেই মুসলিম যেই হোক, যে কোনো মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে মুসলমান দাঁড়াতে হবে। এখন তো খুব আমাদের গায়ের উপর আঘাত আসছে। আপনারা আন্দাজ করেন আমাদের পরিবেশটা যদি এরকম হইত, কোথায় যেত লাইলাতুল কদর? কোথায় যেত আমাদের? তাজা বাচ্চাগুলো মানুষের কুলের মধ্যে মারা যেতেছে।
বয়স্ক মুরব্বী চোখে দেখে না যায় বোমা ফিরে গেছে। একটা দুইটা মানুষ না তো, লাখখানেক মানুষ তো মেরে গেছে। এখন এদের এই তাবুর মধ্যে পাল্টাঙ্গায় দেখছেন তো আপনারা অনেক সময় খবরে দেখবেন, পাল্টাঙ্গায় এগুলোর ভিতরে থাকতেছে যাদের 5 তলা 10 তলা বাড়ি ছিল, এরকম পথের ফকির, কিচ্ছু নেই, ওই ত্রাণ আসলে দৌড়ে যায় ভিক্ষুকের মতো হাত পাতে। এরা কি সাধারণ মুসলমান? এরা আমরার মতো মুসলমান? আর ইব্রাহিম খলিলুল্লাহর বংশ, এরা ইসমাইল জবিহুল্লাহর বংশ, আরে ইসহাকের বংশ, আয়ুব নবীর বংশ, ইউসুফ নবীর বংশ, মুসা নবীর বংশ। বর্তমান যারা ইহুদি, এরা তো ইহুদি না, এরা তো মুসার লোক না। যারা মুসা আলাইহিস সালামের আওলাদ, এরা তো মুসলমান হয়ে গেছে। যারা ইব্রাহিম নবীর বংশ, ওরা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এগুলো তো বানানো, এগুলা কি বানানো ইহুদি, বিদেশ থেকে আইন এখানে বসাইছে। মুসলমান হত্যা করে তাদের একমাত্র লক্ষ্য। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি শান্তিপূর্ণভাবে, ইমানের দাবিতে, আল্লাহকে খুশি করার জন্য অন্তত আমরা এই নিরীহ শিশু মা বোনদের পাশে একটু দাঁড়াই। হয়তো আমাদের হাক ডাক হইলেও, হাক ডাকে কি কিছু কাজ হয় না? মনে করেন এখানে যদি চোর ঢুকে, পাশ থেকে হাক ডাক করলে দেখবেন চোর দৌড়ে দিচ্ছে, কথা বলে না? সারা বিশ্বের মুসলমান যদি আওয়াজ করে, আওয়াজেরও কিন্তু একটা দাম আছে, কথা বলেন, আছে না নাই? এমনকি আওয়াজের চোটে কিন্তু শিয়াল বাঘকে পর্যন্ত দৌড়ে দেয়। শিয়াল যেহেতু বেশি আওয়াজ করে, আর আওয়াজ এক সময় দেখা যায় বাঘে দৌড় মানে, যে কত দিকেটা জানে বাঘে উঠতে দৌড় মানে। তো আমরা আওয়াজ করতে তো সমস্যা নেই, কি বলেন? সবাই যাবে, কেউ ফাঁকি দিয়ে না। আমরা একটু রাস্তায় মোড়ে একটু দাঁড়াবো, আমরা দাবি জানাবো আমাদের দেশের সরকার প্রধানের বরাবরে, যে অতি সত্বর জন্য ওনারা এই ব্যাপারে জাতিসংঘে এবং আমেরিকার সাথে কথা বলে, যে আপনারা এটা কি শুরু করছেন। আমরা কথা না বললে আমাদের প্রধান তো কথা বলতে পারে, পারে কি পারে না? আল্লাহ যেন আমাদের সকলকে, গাজাবাসীর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ওই জালেমের হাত থেকে হেফাজত করে। আসুন আল্লাহ নবীকে একটু দাঁড়ায় সালাম দে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। अर्श का काबा मदीना, फर्श का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मावा मदीना, या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम, सलावतुल्लाह